বরিশালের মেহেন্দিগঞ্জ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এইচ এম আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক ফেডারেশনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন এবং পরিচালনা করেন ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল আলম। সমাবেশ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, শিক্ষক ফেডারেশন বরিশাল জেলার সভাপতি অধ্যাপক সাইদ আহমেদ খান বাচ্চু, ফেডারেশনের জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালাম, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আমরুল্লাহ বাকের প্রমুখ। এছাড়াও সমাবেশে মেহেন্দিগঞ্জ এর বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এজন্য আমার এক রোকন বোন মারা গেছিল নিয়ে, তার জানাজাটা সকালে হওয়ার কথা ছিল। আমি একটু দূরে ছিলাম, জানাজাটা আমি যাওয়ার পরই হবে ও তার অপেক্ষা করছি। সেজন্য আপনাদের থেকে একটু আগে কথা বলে চলে যাচ্ছি। আমি খুব বেশি সময় নেব না, বিরক্ত করবো না। দুটো বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, সময় তো হয় না। দীর্ঘ এক কঠিন পথ পাড়ি দিয়ে আমরা এখানে আসছি, লম্বা পথ। এই পথটা এখন খুব ছোট মনে হয়, কিন্তু যখন আমরা পাড়ি দিচ্ছি সেটা খুব লম্বা ছিল। এবং সেই সময় আপনারাই সাক্ষী যে আপনারা শিক্ষক মানুষ গড়ায় কারিগর, কিন্তু আপনারা উন্মুক্ত মনে কথা বলতে পারেননি নাকি? বিভিন্ন ধরনের ভয় ভীতির মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা আপনারা আমাদের প্রচেষ্টায় নয়, বরং আল্লাহর নিজের দয়ায়, তার রহমত, তার বারাকার মধ্য দিয়ে তার থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন কি আমাদের মধ্যে এরকম কোনো আশঙ্কা আছে? না। কিন্তু এই যে আমরা মুক্তি পেলাম, মুক্তি পেয়ে আমাদের করণীয়টা কি? এই মুক্তি কি শুধু শিক্ষকরা করেছে, শুধু ছাত্ররা করেছে? না, ছাত্র, শিক্ষক, আম জনতা সকলে মিলেই এই অসহনীয় একটি পরিবেশ থেকে মুক্তির ব্যবস্থা করেছে। যারা করেছে নেমে, তাদের একটা প্রত্যাশা আছে। কেন করল? অনেক রিস্ক নিয়ে হাজারো ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে এটা অর্জিত হয়েছে। কি প্রত্যাশা, কি চাহিদা? অর্থাৎ তারা ওই ধরনের একটি কালো সময় আর বাংলাদেশে দেখতে চায় না। কে? এই কালো অধ্যায়টা বাংলাদেশে তারা দেখতে চায় না। এখান থেকে তারা মুক্তি চায়, এবং এই মুক্তির জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, আমি মনে করি তারা শিক্ষক। তার কারণ এটার মূল যে জায়গাটা, সেটা হলো আগামী যে কোনো ধরনের নির্বাচন, ঠিক না? এই নির্বাচনটা প্রায় সকলটাই নির্ভর করে এই শিক্ষকদের হাতে আর প্রশাসনের হাতে। অতএব সে কারণে আমি মনে করি সেই সময় তারা যেন জাতির জন্য একটা চমৎকার নির্বাচন উপহার দিতে পারে। পারবো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কেউ পক্ষপাতিত্বমূলক কোনো রায় চাই না, কোনো ধরনের একদিকে ঝুঁকে পড়া চাই না। আমরা একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ ব্যবস্থা চাই, সে যেই হোক। এটা এদেশে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে অবশ্যই এদেশে সত্য যা তাই প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ।
এগুলো একটা দিক। দ্বিতীয় যে কথাটি আমি আজকে বলতে চাচ্ছি, দুটো কথা বলেছিলাম, সেটা হচ্ছে এটা এখানে 7টি প্রতিষ্ঠানের সমন্বয় ফেডারেশন। এই জায়গায় একটা প্রাইমারি লেভেল থেকে শুরু করে কলেজ, যেহেতু এখানে ইউনিভার্সিটি এই উপজেলায় নাই, এই জন্য ইউনিভার্সিটির টিচারদের সম্পৃক্ততা নাই, এর বাইরে যা আছে সবাই এখানে আছে। মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি, কলেজ সবগুলোই আছে। এবং এই দেশের প্রেসিডেন্ট সে শুরু করে একেবারে এদেশে সর্বনিম্ন যে আছে, এ সব লোকগুলো লেসন পায়, শিক্ষা পায় এদের মাধ্যমে, নাকি এর বাইরে? এরাই হচ্ছে কারিগর, মানুষ গড়ায় কারিগর। কিন্তু এই লোকগুলো আসলে তাদের যে ন্যূনতম একটু চাহিদা, যেটা খুব বড় চাহিদা না, এই চাহিদাটা সঠিকভাবে পূরণ হচ্ছে না। আমরা একই জায়গায় কলেজ সরকারি, স্কুল সরকারি, মাদ্রাসা সরকারি, প্রাইমারি সরকারি, আর পাশাপাশি বেসরকারি। সার্টিফিকেটে কোনো পার্থক্য আছে? সার্টিফিকেটের ভ্যালু কি কম বেশি আছে? নাই। সার্টিফিকেটের মধ্যে যে নামগুলো লেখা, বোর্ডের নাম, ব্যক্তি, স্টুডেন্টের নাম, এর মধ্যে কি কোনো অক্ষরে কোনো পার্থক্য আছে? নাই। যেই লেসনগুলো দেওয়া হয়, যে শিক্ষাগুলো ক্লাসে দেওয়া হয়, এই কারিকুলামের মধ্যে কোনো পার্থক্য আছে? ইংরেজি কোথাও বেশি পড়াইতে হয়, কোথাও কম পড়াইতে হয়, অঙ্ক কোথাও বেশি পড়াইতে হয়, কম পড়াইতে হয়, এরকম আছে? নাই। কিন্তু এদের যে প্রাপ্যতা, এই প্রাপ্যতার মধ্যে পার্থক্য আছে কি নাই? কি বলেন? কেন থাকবে? হতে পারে একজন সরকারি সিট আছে, থাক, আপত্তি নাই, উনি বিশেষ করে আছে, হোক। কিন্তু আমাদের মুখ, পেট চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা কি কম বেশি? তাহলে কেন পার্থক্যটা? কেন একই সমাজে এই পার্থক্য কি রাখা যায়? যায় না। এটা একটি সমাজে এরকম পার্থক্য চলতে পারে না। এই পার্থক্য দূর করতে হবে। এটা এই আদর্শ শিক্ষক ফেডারেশনের সোচ্চার হতে হবে। যদি এটা দূর করতে পারি, তাহলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। আপনি চাহিদা পূরণ করবেন, শিক্ষার মানের চিন্তা করবে, এটা হবে না। চাহিদা পূরণ করতে হবে, মান নিশ্চিত করতে হবে। আমি আজকে এই জায়গা থেকে বলে যেতে চাই, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে বড় ধরনের আন্দোলন করা ছাড়াই বেশ কিছু প্রয়োজন, কিছু চাহিদা মিটাইছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের কাছে সাউন্ড আসছে যে আরো কিছু চাহিদা মিটানোর তাদের প্রত্যাশা রয়েছে।